আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেই ক্ষমতা, টাকা এবং দেশের প্রেসিডেন্ট দেইকে হেদায়েত দেই না, যাকে খুশি তাকে হেদায়েত দেই, যাকে খুশি তাকে দেই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা নাই, টাকা যদি বলেন টাকাও নাই, বংশও নাই। হযরত বেলাল মাত্র 500 দিরহাম দাম বেলালের, এর বেশি না, ওই সময় 500 দিরহাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন বেলালের ক্ষমতা নাই, টাকা নাই, কিন্তু বেলালের হেদায়েত পাওয়ার মতো একটা মন আছে। পরক্ষণে দেখেন আবু জেহেল ক্ষমতা বলেন টাকা বলেন সব দিক থেকে আবু জেহেল যুজন আগায়া বেলাল থেকে আগায়া আছে। আবু জেহেল হেদায়েত পায় নাই, আল্লাহ তাআলা বেলালকে হেদায়েত দান করলেন, বেলালকে ইসলামের ছায়াতলে এনে সম্মান দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন সম্মান হযরত বেলালকে আল্লাহ দিলেন! মাত্র 500 দিরহাম হযরত বেলালের দাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, হযরত জিবরাইল রাসূলকে সাথে নিয়ে মক্কা থেকে বাইতুল মাকদাস চলে গেলেন। বাইতুল মাকদাস থেকে একটা বিরতি দিয়ে একেবারে হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে নিয়ে একেবারে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল যে আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই আমার শেষ বর্ডার। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন এই পর্যন্ত আপনাকে নিয়ে আসার জন্য, আর সামনে আমি যেতে পারবো না। তবে আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহা থেকে বাকি পথটুকু আপনাকে নিয়ে যাওয়ার জন্য যা ব্যবস্থা করা দরকার আল্লাহ নিজেই সেটা ব্যবস্থা করবেন। আপনি এখানে তাকান, আমি চললাম। এই কথা বলে হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে সিদরাতুল মুনতাহায় রেখে চলে আসলেন। নবীজি তখন বলে আমাকে যখন জিবরাইল ছেড়ে চলে আসলো, ওই সময় আমার একাকী এবং নতুন জায়গা, একটু ভয় ভয় লাগছিল, একাকী লাগতেছিল। কিন্তু আমার যখন একাকিত্ব মনে হলো, ওই সময় আমার যেন মনে হলো আমার চতুর্পাশে কে যেন হাঁটতেছে। আমার মনে হলো আমার চতুর্পাশে বেলাল হাঁটতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ঘুরে এসে ফজরের নামাজ পড়ায়া এরপরে বেলালকে ডাকলেন। বেলাল বললেন, বেলাল এদিকে আস। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, বেলাল এমন কি আমল করো, তোমার এমন কি ব্যক্তিগত আমল আছে, আমাকে একটু শোনাও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করতে বলেন আমি তাই করি, যা নিষেধ করেন আমি তা করি না। রাসূল বললেন, বেলাল না, তারপরে তোমার ব্যক্তিগত এক্সট্রা কি আমল আছে আমাকে বলো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যক্তিগত এক্সট্রা আমল বলতে আমার যখন ওযু ছুটে যায় সাথে সাথে আবার ওযু করে নেই, ওযুর জন্য 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই, এটাই আমার এক্সট্রা আমল। নবীজি বললেন, বেলাল এই আমলটা আর ছাড়বা না। কারণ হলো হযরত জিবরাইল আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে রেখে চলে গেল। আমার একাকী লাগতেছিল, ভয় ভয় লাগতেছিল, অপরিচিত জায়গা, পরিচিত নয়। ওই সময় আমি যখন একাকী লাগতেছিল, ওই সময় আমার মনে হলো তুমি বেলাল আমার চতুর্পাশে হাঁটতেছো। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন তার টাকার দরকার নেই। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার ক্ষমতার দরকার নাই, ভালো একটা মনের দরকার। তবে আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন,
দুনিয়ার মানুষেরা তোমরা যদি হেদায়েত চাও, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা হেদায়েতের জন্য চেষ্টা করবে, হেদায়েত পাওয়ার জন্য যত রাস্তা আছে সকল রাস্তা আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই, হেদায়েতের জন্য ক্ষমতার দরকার নাই, হেদায়েতের জন্য টাকারও দরকার নাই, শুধু চেষ্টার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে এত সম্মানিত করলেন, হেদায়েত পাওয়ার মতো মন আছে, হেদায়েত দিলেন। আল্লাহ তাআলা বেলালকে হেদায়েত দিয়া বাইতুল্লাহর মুয়াজ্জিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হযরত বেলাল বাইতুল্লাহর মুয়াজ্জিন হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর প্রথম মুয়াজ্জিন। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? জোরে বলেন। এই মসজিদে, জুমা মসজিদে যদি নামাজ পড়া হয়, বাড়িতে পড়ার চাইতে জুমা মসজিদে নামাজ পড়লে এক রাকাতে বাড়ি চাইতে 500 গুণ সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। বাড়িতে নামাজ পড়লেন এক রাকাত, এই নামাজটাই যদি আপনি জুমা মসজিদে পড়েন তখন এক রাকাত আর এক রাকাত থাকে না, এক রাকাত 500 রাকাতের সমান সওয়াব হয়ে যায়। এবার আপনি যদি বলেন না আমি এই নামাজটা রাসূলুল্লাহর মসজিদে আদায় করব, তখন এক রাকাত আর 500 রাকাত থাকে না, এক রাকাত এর নামাজের সমান সওয়াব 50,000 রাকাতের সমান সওয়াব হয়ে যায়। এই নামাজটাই যদি আবার যে না আমি নববী মসজিদে পড়ব না, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে পড়ব, তাহলে নামাজ পড়বেন এক রাকাত, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দিবে। হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর যেটাকে বলা হয় বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর মুয়াজ্জিন বানায়া দিল। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেন। দেখেন আবু তালেব রাসূলুল্লাহর কি জানি হয় বলুন তো, জোরে বলেন। আবু তালেব রাসূলুল্লাহর চাচা, রাসূলুল্লাহর দ্বীন প্রচার করার জন্য যা যা করার দরকার কোনো কিছুই বাকি রাখে নাই, তাই তাই করছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবে। মক্কার কাফেরেরা বিচার দিছে যে আবু তালেব আপনাকে আমরা অনেক সম্মান করি, ইজ্জত করি, আপনার সম্মানে আপনার ভাতিজা মুহাম্মদকে কিছু বলি না, তবে এখন পর্যায়টা পজিশন এমন দাঁড়াইছে না বলেও পারি না, হয় আপনার ভাতিজাকে থামান আর না হয় যদি থামাতে না পারেন ভাতিজাকে আমাদের হাতে উঠায়া দেন। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আবু তালেব বলল যে ভাতিজা আমার, কাফেরেরা তো এই কথা বলল, হয় তোমাকে দ্বীন প্রচার থেকে বিরত রাখতে আর না হয় তোমাকে তাদের হাতে ওঠায়া দিতে, তোমার মত কি? নবীজি বললেন, চাচা আমার, যদি আমাকে যে জিনিস দেওয়া সম্ভব, যে জিনিস দেওয়া সম্ভব না সেটাকেও যদি দেওয়া হয়, মানে হলো এক হাতে যদি আমার হাতে যদি চন্দ্রটা এনে দেন যেটা সম্ভব না, আর এক হাতে যদি সূর্যটা এনে দেন, এরপরেও যদি বলেন আমি কালিমার দাওয়াত থেকে বিরত থাকার জন্য আমি 1 সেকেন্ডের জন্য বিরত থাকতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের অবস্থাটাই মন দেখে আবু তালেব বলল, ভাতিজা দ্বীন প্রচার করার জন্য যা যা করার দরকার আমি তোমার জন্য তাই করব, তুমি দ্বীন প্রচার করো।
সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু দেখেন, দিন প্রচারের ক্ষেত্রে এত সহযোগিতা করার পরেও, এত সহযোগিতা সাহায্য করার পরেও হেদায়েতের মতো যে দৌলত, আবু তালেব এই হেদায়েতের দৌলত পায়নি। রাসূলুল্লাহ নবী হওয়ার জন্য, বিশ্ব নবী নবী হওয়ার জন্য যে মুজিজাগুলা দরকার, সেই মুজিজাগুলা আবু তালেব সচক্ষে সামনে নিজে দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মরা গাছ একটা পাতা নাই, মরা গাছ একটা পাতা নাই, জর্ডানের সেই জমিনে দাঁড়ায় আছে, আজও পর্যন্ত দাঁড়ায় আছে। যেই গাছের নিচে নবীজি বসার পরে মরা গাছ আর মরা নাই, মরা গাছ জিন্দা হয়ে গেছে। ওই জায়গায় ছিল খ্রিস্টান পাদ্রী। পাদ্রী বলতেছে, আবু তালেবকে জিজ্ঞাসা করতেছে, এই যে বালকটা গাছের নিচে বসলো, বালকের নাম কি? আবু তালেব বলছে, বালকের নাম মোহাম্মদ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছে, অবাক হয়ে গেছে। আবু তালেব ডাক দিয়ে বলছে, মোহাম্মদ বলার পরে অবাক হওয়ার কারণ কি? পাদ্রী ডাক দিয়ে বলতেছে, এই যে গাছের নিচে আজ পর্যন্ত কেউ বসে নাই, আমাদের কিতাবের মধ্যে পড়ছি, আমাদের যে কিতাব আছে কিতাবটার মধ্যে দেখছি, যিনি শেষ নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই গাছের নিচে বসবেন। আখিরি জামানার পয়গম্বর তিনি এই গাছের নিচে বসবেন। এবং এই যে মরা গাছ, একটা পাতাও নাই, গাছ মরা। আখিরি জামানার পয়গম্বর বসার পরে মরা গাছ মরা থাকবে না, জিন্দা হয়ে যাবে। আমার বায়েরা, রাসূলুল্লাহ পৃথিবী থেকে চলে গেছেন আজ থেকে 1400 বছর আগে। এই গাছ আজও পর্যন্ত জর্ডানের জমিনে দাঁড়ায় আছে। গাছ আর গাছ নয়, গাছের নাম দেয়া দিছে সাহাবী গাছ। আল্লাহু আকবার বলুন। খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমার ভাতিজাকে আমি একটু দেখব, শরীরটা হাতায়া দেখব, কারণ যিনি শেষ নবী হবেন তার শরীরের মধ্যে খাতামুন নবিয়্যিন, শেষ নবীর একটা চিহ্ন থাকবে, এটা আমি দেখতে চাই। খ্রিস্টান পাদ্রী যখন গিয়া দেখলো যে সত্যি সত্যি আখিরি জামানায় পয়গম্বরে যে খতমে নবুয়ত চিহ্নটা নবীর গায়ে লেখা আছে। আমার বলার উদ্দেশ্য হলো, ভাইরা আমার, দেখুন, দিন প্রচার করতে গিয়ে আবু তালেব যা যা করা দরকার সহযোগিতা তাই করেছে। আর মুজিজাগুলা আবু তালেব সাথে সাথে থাইকা স্বয়ং নিজে মুজিজাগুলা দেখছে। কিন্তু তারপরেও আবু তালেবের ঈমান নসিব হয় নাই, বেঈমান হয়ে মারা গেছে। আবু তালেবের মৃত্যুর সময় গণায় গেল। আবু তালেব মৃত্যুর শয্যায় যখন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারছে যে রাসূল তার চাচা দুনিয়া থেকে চলে যাবে, অন্তিম মুহূর্ত। আল্লাহর রাসূল সাহাবীদেরকে সাথে নিয়ে, কয়েকজনকে সাথে নিয়ে আবু তালেবের কাছে গেল। সাথে নিয়ে যায়, আল্লাহর রাসূলের এইটা চিন্তা ছিল, অন্তত শেষ সময়ে যদি আমার চাচা কালেমাটা পড়ে, তারপরেও আমি আল্লাহর কাছে গিয়া বলতে পারবো। আল্লাহর রাসূল কাছে গেলেন, আর গিয়া বললেন, চাচা যান, ও আমার চাচা, আপনি আমার জন্য যা করেছেন আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। চাচা, আমার মৃত্যুর মুহূর্ত অন্তত আমি আপনাকে এতটুক বলি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক বলেন, বাকিটা আমি মুহাম্মদ বুঝে নিব। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা আমি বুঝে নিব। কতটুক পাওয়ারফুল নবী, এতটুকু আপনি বলেন, বাকিটা আমি বুঝব। আল্লাহর রাসূল তার চাচাকে নসিহত করতেছিলেন, উপদেশ দিতেছিলেন। পাশেই শয়তান বসা,
তার মুরিদদেরকে নিয়ে আবু জেহেল বলতেছে, আবু তালেব, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, শেষ সময়ে যদি কালিমা পড়ে মৃত্যুবরণ করো, দুনিয়া থেকে চলে যাও, কালকেই মক্কার অলিতে গলিতে আলোচনা শুরু হয়ে যাবে যে আবু তালেব জাহান্নামের শাস্তির ভয়ে, আখিরাতের কবরের শাস্তির ভয়ে কালিমা পড়ে মারা গেছে, তোমার এটা বদনাম হবে। এরকম লোক আছে না নাই? কম না বেশি? আবু তালেব ডাক দিয়ে বলল, ভাতিজা আমার, আমি যে ধর্মের উপরে ছিলাম সেই ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম, আর কালিমা পড়তে পারলাম না। সেই ধর্মের উপরেই মৃত্যুবরণ করলো, তাদের ধর্মের উপরে। নবীজি বললেন, তারপরে আমি আমার চাচার জন্য দোয়া করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আর বললেন, ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দিব, আমি আল্লাহ যাকে ভালোবাসি না তাকে হেদায়েত দেই না, যাকে ভালোবাসি তাকে হেদায়েত দেই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। অন্তত আমরা তো এই কথাটা বলতে পারতেছি যে আমি একজন মুসলমান। জোরে বলেন, ঠিক কিনা? আমাকে যদি কেউ প্রশ্ন করে, তখন আমি মুখ ভরে সেইটা বলতে পারি, আমি একজন মুসলমান। মুসলমান হইয়া যদি মারা যাওয়া যায় তাহলে ফায়দাটা কি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একজন আপনা উম্মত সারা জীবন কোনো আমল করে নাই, শুধু সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, এই সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে আসার কারণে অন্তত আল্লাহ পাক তাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুসলমান হিসাবে দুনিয়াতে এসেছি, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় যেন আমাদের জীবনের শেষ কথা কালিমা লা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারি, হাজিরা দিতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকেই দান করেন। আমিন। আসতে বলবেন না জোরে বলবেন? ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। সময় অল্প, অল্প সময়ের মধ্যে এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। কোরআন বোঝার জন্য রাজি আছি না নাই? এই যে আজকে যারা আসছেন, আগামী কালকে এই মাহফিল থাকবে না, অনেক মানুষ আসে নাই, আগামী কালকে চেষ্টা করলে মাহফিল পাবে। আমরা যে জান্নাতের বাগানে আসছি, মাহফিলটা শেষ পর্যন্ত যদি থাকতে পারি, দোয়া করে যেতে পারি, আল্লাহ যদি কবুল করেন, হতে পারে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কারণ হলো হায়াত মওতের কথা বলা যায় না। যদি বলেন যে এই বছর যাই নাই, আগামী বছর যাব, আপনি যে আগামী বছর পর্যন্ত বাঁচবেন এর গ্যারান্টি আপনাকে কে দিল? 10 তলা বিল্ডিং বানাইছে। কয় তলা বিল্ডিং? কোরআন শরীফ আমার সামনে, আমি যদি মিথ্যা বলি আল্লাহকে আমাকে ধরবেন কি ধরবেন না? 10 তলা বিল্ডিং। এরপরে এখন শুধু লিফট লাগানো বাকি। লিফট লাগাবে, এরপরে লিফটে আসা যাওয়া ওঠানামা করবে, এতটুক বাকি, বাকি সব কমপ্লিট। আসরের পর মিলাদ বললাম, দোয়ার অনুষ্ঠান হলো, আসরের পরে দোয়া করলাম, মাগরিবের পরে লিফট চালু,
দোয়া কইরা মাদ্রাসায় আইসে শেষ করতে পারি নাই। সর্বপ্রথম মাগরিবের নামাজের পরে খবর শুনলাম অমুক দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। হায়াত মৌতের গ্যারান্টি আছে? সুতরাং আগামী বছর মাহফিল পাবো কি পাবো না জানি না। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে রাসূলুল্লাহ জান্নাতি বাগানের বসার শেষ সুযোগ মনে করে যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে কবুল করাতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিবেন।